ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমান বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। গত এক বছরে শেয়ারটি কিন্তু প্রায় 85% রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগেই শেয়ারটি যখন 40 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি এখন নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ। বর্তমানে এক একটি শেয়ারের দাম 79 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, তাহলে কিন্তু দেখব 80 টাকা 15 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। যদি এই রেজিস্ট্যান্সটি শেয়ারটি ভাঙতে পারে, খুব কম টাইমের মধ্যেই 90 টাকা 55 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে, এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 100 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা ব্যাংকটির ব্যাপারে জানি, এই ব্যাংকটি কিন্তু ভারতের প্রথম স্বদেশী ব্যাংক হিসেবে পরিচিত, এবং এই ব্যাংকটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। এই ব্যাংকটির হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। ইট ইজ দ্য থার্ড লার্জেস্ট পিএসইউ আফটার আইওবি ইন ইন্ডিয়া। তো বন্ধুরা, এই ব্যাংকটি কিন্তু ভারতের তৃতীয় পিএসইউ ব্যাংক হিসেবে পরিচিত। তো ব্যাংকটি কিন্তু ব্যাপক খ্যাতিসম্পন্ন। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 87,857 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 79 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 83 টাকা 50 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 43 টাকা 30 পয়সা। স্টক পি রয়েছে 14.9। শেয়ারটির বুক ভ্যালু 93 টাকা 40 পয়সা। এই বুক ভ্যালু কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু অনেক কমে রয়েছে। তো শেয়ারটি কিনে কিন্তু আমরা লাভই করছি। কোম্পানিটি কিন্তু 0.81% ডিভিডেন্ড দিচ্ছে। ডিভিডেন্ড কি? কোনো কোম্পানি যখন প্রফিট করে, সেই প্রফিটের কিছু অংশ তার শেয়ার হোল্ডার, অর্থাৎ যাদের কাছে তাদের কোম্পানির শেয়ার রয়েছে, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু ট্রান্সফার করে দেয়। এটিকেই ডিভিডেন্ড বলা হয়। তবে সব কোম্পানি প্রফিট করলে সেই ডিভিডেন্ড দেবে এর কোনো মানে নেই। কোনো কোনো কোম্পানি ডিভিডেন্ড দেয়, আবার কোনো কোনো কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দেয় না। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 4.10%, যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 3.34%। শেয়ারটির ফেস ভ্যালু 2 টাকা, অর্থাৎ বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে দুটি ভাগে ভাগ হতে পারে। ডিসেম্বর 2021 অনুযায়ী কোম্পানির রেভিনিউ 19,579 কোটি টাকা, যেখানে জুন 2022-এ 19,144 কোটি টাকা, এবং সেপ্টেম্বর 2022-এ 20,588 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2022-এ 22,808 কোটি টাকা, এবং মার্চ 2023-এ 24,305 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 25,673 কোটি টাকা, এবং সেপ্টেম্বর 2023-এ 26,858 কোটি টাকা। বন্ধুরা, প্রতি কোয়ার্টারে কোম্পানির রেভিনিউ কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। ডিসেম্বর 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 1,249 কোটি টাকা,
যেখানে মার্চ 2023-এ 1,876 কোটি টাকা এবং জুন 2023-এ 1,363 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 1,990 কোটি টাকা। বন্ধুরা, প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ পয়েন্ট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। ডিসেম্বর 2021 অনুযায়ী ইপিএস 1.14, যেখানে মার্চ 2023-এ 1.69 এবং জুন 2023-এ 1.22, যেখানে সেপ্টেম্বর 2023-এ 1.81। তো ইপিএস এবং নেট প্রফিট কিন্তু কোম্পানিটির জন্য বেশ ভালো জায়গায় রয়েছে। তাতে কিন্তু বোঝাই যাচ্ছে এই কোম্পানিটি ফিউচারে কোন দিকে এগোতে। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি রেভিনিউ দেখি তাহলে কিন্তু চমকে যাব। মার্চ 2017-এ রেভিনিউ ছিল 48,058 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 48,725 কোটি টাকা, 2019-এ 52,147 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 54,918 কোটি টাকা এবং মার্চ 2021-এ 81,935 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 76,242 কোটি টাকা এবং মার্চ 2023-এ 86,845 কোটি টাকা। তো ইয়ার টু ইয়ার কোম্পানির রেভিনিউ কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ। যদি আমরা কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি 10 বছরে 7%, যেখানে 5 বছরে 12%, 3 বছরে 17% এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে -4%, যেখানে 5 বছরে 18% এবং 3 বছরে 97%। তো বন্ধুরা, যদি আপনি গত 3 বছরের সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দেখেন তাহলে কিন্তু চমকে যাবেন। এ থেকে কিন্তু বোঝাই যাচ্ছে কোম্পানিটি ফিউচারে কোন দিকে এগোতে পারে। মার্চ 2018 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 40,965 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 45,164 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 62,529 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ 90,439 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 95,380 কোটি টাকা এবং মার্চ 2023-এ 1,678 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু বেড়েই চলেছে। কিন্তু যদি আমরা কোম্পানির বড়োয়িং দেখি, মার্চ 2018-এ ছিল 7,13,769 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 7,28,702 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 7,72,767 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ 11,66,015 কোটি টাকা এবং মার্চ 2022-এ 12,13,606 কোটি টাকা এবং মার্চ 2023-এ 13,60,496 কোটি টাকা। তো এই কোম্পানিটি যেহেতু ফিনান্সিয়াল ক্ষেত্রে রয়েছে, তাই বোঝাই যাচ্ছে এর বড়োইং কিন্তু বেশি হওয়াটাই স্বাভাবিক, তাই ভয় পাওয়ার খুব একটা কারণ নেই। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 73.15%, যেখানে এফআইয়ের কাছে 2.65% এবং ডিআইয়ের কাছে 13.80% এবং গভর্নমেন্টের কাছে কিন্তু এই শেয়ারটি বর্তমানে একেবারেই নেই। পাবলিকের কাছে এই শেয়ারটি আছে 10.41%। যদি আমরা এফআই এবং ডিআইয়ের স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রতি বছর বেড়েই চলেছে। কোনো কোম্পানিতে যখন এফআই এবং ডিআইয়ের স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বেই বাড়বে। তো বন্ধুরা, এই ধরনের শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে রাখেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 10 থেকে 12,000 টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে
পরবর্তী ভিডিওতে।